হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান উইথ তুষার। আমাদের এখন যে ভিডিওগুলো চলছে, আগের ভিডিওটা প্রথম ভিডিওটা আমরা করছি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তারপরেরটাই করলাম অক্সিলিয়ারি ভার্বের যে আরেকটা প্যাটার্ন রয়েছে মডার্ন অক্সিলিয়ারি। আর এই ভিডিওটা এটাও ভার্বের একটা পার্ট ভিডিওটা। এখানে আমরা আলোচনা করব ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। তা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব তোমরা জানো, ট্রানজিটিভ ভার্ব যে ভার্বে কর্ম থাকবে উইথ অবজেক্ট। কর্ম যদি থাকে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব, যেখানে কর্ম থাকবে না সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো কর্ম আমরা কি করে খুঁজে পাবো? কোনো একটা সেন্টেন্সের মধ্যে ক্রিয়াকে তুমি যদি হুম বা হোয়াট দিয়ে কোশ্চেন করো যে আনসার পাবে, বা কি বা কাকে দিয়ে যদি কোশ্চেন করো যে আনসার পাবে, সেটা কিন্তু হবে অবজেক্ট। তা যে সেন্টেন্সের মধ্যে দেখবো অবজেক্ট আছে, সেই সেই যে ভার্বটা, সেই ভার্বটাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। আর যে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকবে না সেইটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। দেখা যাবে এর মধ্যে কিছু আছে, কখনো কখনো কোনো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হতে হবে। আর কিছু কিছু ভার্ব আছে যেগুলো সবসময় ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেই ব্যবহার হয়, সে তারা কখনোই ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় না। ঠিক আছে? যেমন আমি বলতে পারি গো, কাম, এই ধরনের যে ভার্বগুলো আছে না, এগুলো কিন্তু সবসময় ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো ট্রানজিটিভ সেন্টেন্সে ব্যবহার অনুযায়ী কখনো ট্রানজিটিভ হিসেবে ব্যবহার হচ্ছে, কখনো ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে তোমার মেইন ম্যাটারটা কি, তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, খুঁজতে হবে। দেখো যে সেন্টেন্সের মধ্যে কর্ম আছে কিনা। তুমি যদি কি বা কাকে দিয়ে কোশ্চেন করে কোনো একটা অ্যান্সার পেয়ে যাও, সেক্ষেত্রে সেই ভার্বটাকে কিন্তু তুমি ট্রানজিটিভ ভার্ব বলবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা বোর্ডে আগেই লিখে রেখেছি ট্রানজিটিভ ভার্ব কি, তাহলে উইথ অবজেক্ট, এটা অবজেক্ট রয়েছে। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। তা কি দিয়ে যদি কোশ্চেন করি সে কি খাচ্ছে, তাহলে আনসার পেয়ে যাবে ভাত, ভাত বা রাইস। তাহলে সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। সে কি খাচ্ছে, কি দিয়ে কোশ্চেন করলে আমি আনসারটা পেয়ে গেলাম রাইস। তাহলে এই যে ইটিংটা, এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এইখানে দেখো বার্ড কি বা কাকে দিয়ে এখানে যদি ফ্লাইংকে কোশ্চেন করি, তুমি কোনো আনসার খুঁজে পাবে না। তাহলে এখানে যে ফ্লাইংটা, দ্য বার্ডস আর ফ্লাইং, এই ফ্লাইংটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তা ইনট্রানজিটিভ ভার্ব কোথায়? যেখানে অবজেক্ট থাকবে না সেটাকে আমি বলবো ইনট্রানজিটিভ ভার্ব, যেখানে অবজেক্ট থাকবে সেটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব। এখানে আরো লিখেছি দে আর দে আর লাফিং, তারা হাসছে। এখানেও কিন্তু তুমি লাফিংকে কোশ্চেন করলে কোনো আনসার খুঁজে পাবে না। তাহলে এইটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এইবার ট্রানজিটিভ ভার্বের মধ্যে আরো কিছু কিছু স্তর আছে, সেগুলোকে তোমাকে বুঝতে হবে। যেমন এটা যেহেতু হিজ ফাদার গিভ মি এ বুক, হিজ ফাদার গিভ মি এ বুক। ঠিক আছে? তা তার বাবা আমাকে দিয়েছে একটি বই। এখানে তুমি যদি তার বাবা কি দিয়েছে, তাহলে বই, একটা আনসার পাচ্ছ। তার বাবা কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, আর একটা আনসার পাচ্ছ। তাহলে এখানে এই এই ধরনের যে সেন্টেন্স, এখানে কিন্তু দুটো অবজেক্ট আছে। ঠিক আছে? ডাবল অবজেক্ট আছে। এই ডাবল অবজেক্ট যখন থাকবে, সেই ডাবল অবজেক্টের কিন্তু নাম আছে। একটাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট, আর একটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কোনটাকে বলবো? সাধারণত বেশি কিছু তোমার মাথা এখানে লাগানোর দরকার নেই। ডাইরেক্ট অবজেক্ট সেইগুলোই যেগুলো বস্তু থাকবে, আর ইনডাইরেক্ট সেগুলো যদি পার্সন থাকে। ঠিক আছে? এখানে দেখো হিজ ফাদার গিভ মি, তাহলে মিটা পার্সন, এইটা কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে? আর এ বুকটা, এটা কিন্তু একটা অবজেক্ট বা বস্তু। এইটা কি হবে তাহলে? এইটা হলো ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে? এছাড়াও ট্রানজিটিভ ভার্বের আরো কিছু ফর্ম আছে, সেগুলো হলো দেখো দেখো এরকম। যে আমি এখানে লিখছি রিং দ্য বেল। ঠিক আছে? মানে বেলটা বাজাও। কি বাজাবে? বেল বাজাবে। তো এই যে এই রিং এর কিন্তু অবজেক্ট রয়েছে। ঠিক আছে? তো এইটা হলো ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এই রিং এর অবজেক্ট আছে, তার জন্য এটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর দ্য বেল রিং লাউডলি, এইখানে দ্য বেল কিন্তু সাবজেক্ট হয়েছে। দ্য বেল রিং, বেলটা বেজেছে লাউডলি, জোরে বেজেছে। এইটা কিন্তু এই যে র্যাং যেটা হলো দ্য বেল র্যাং লাউডলি, এইখানে র্যাংটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব নয়, এটা হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কি দেখা গেল যে কখনো কখনো ভার্ব ব্যবহার অনুযায়ী ট্রানজিটিভ হতে পারে, আবার ইনট্রানজিটিভও হতে পারে। কিন্তু
কিছু কিছু ভার্ব আছে যেগুলো সবসময় কিন্তু ইনট্রানজিটিভ ভার্বই হবে, সেটা কখনো ট্রানজিটিভ ভার্ব হয় না, ট্রানজিটিভ ভার্ব হিসেবে তার ব্যবহার নেই। যেমন আগেও একটুখানি বলেছিলাম, যেমন এখানে লিখে রেখেছি দেখো, কাম, গো, ফল, ডাই, স্লিপ, লাই। কেন হবে না এর অবজেক্ট? দেখো এটা পুরো এমনি অবজেক্ট ছাড়াই তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে, কোনো অসুবিধা নেই। হি ইজ কামিং ফ্রম মার্কেট, সে মার্কেট থেকে আসছে, এতে কোনো কিছু বাদ নেই, এত সুন্দরভাবে তার সেন্টেন্স বলা হয়েছে। তারপর দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, এখানেও দেখো কোনো অবজেক্ট নেই। তাহলে এই যে কাম, তারপরে গো, ফল, ডাই, স্লিপ, এরা কিন্তু অলওয়েজ, এরা কখনো ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় না, বা ব্যবহার হওয়ার দরকারও নেই। এরা কিন্তু সবসময় ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখা গেল এই যে কাম বলছে, আর যে বিকাম হয়, বি হয়, গ্রো হয়, হ্যাঁ, এগুলো কিন্তু আবার ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, ঠিক আছে? হি বিকাম এ সোলজার, বা জয় বিকাম এ সোলজার, জয় কি হয়েছে? একটা সোলজার হয়েছে, একজন সৈন্য হয়েছে। এখানে কিন্তু তোমার এ রয়েছে, অবজেক্ট রয়েছে, তাহলে এইখানে বিকামটা হলো কিন্তু ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আর আরেকটা টাইপের সেন্টেন্স আছে, ধরো বি ভার্ব দিয়ে যদি বলি, যেটা বি বলেছিলাম, টম ইজ এ ডগ। টম কি? একটা কুকুর। টম ইজ এ ডগ। এটা ইজ এ ডগ, এইটা কিন্তু সাবজেক্ট টমকে কোয়ালিফাই করেছে, এরকমও থাকে। আর এগুলো বলা হয় যে ইনকমপ্লিট প্রেডিকশন। আর্থ ইজ রাউন্ড, এই ধরনের আরো সেন্টেন্স আছে, আর্থ ইজ রাউন্ড আমরা বলি, এটা কিন্তু ইনকমপ্লিট প্রেডিকশন, যেটা দেখা যাচ্ছে কখনো কখনো সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে লাস্টের যে পার্টটা সেটা বসে থাকে। এরকম অবজেক্টেরও ফ্যাক্টেটিভ অবজেক্ট আছে যেগুলো, এরকম অবজেক্টেরও আছে, দেখছে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে লাস্টে কিছু বসছে। উই মেড হিম প্রেসিডেন্ট, আমরা তাকে কি করলাম, বা ইলেক্টেড হিম, মেড হিম না, উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, আমরা তাকে প্রেসিডেন্ট হিসাবে চুজ করলাম। তাহলে ইলেক্টেড হিম, হিমটা এখানে কিন্তু অবজেক্ট, আবার প্রেসিডেন্টটা কিন্তু ওর কমপ্লিমেন্ট, ওটাও একটা অবজেক্ট। ওই প্রেসিডেন্টটা হলো ফ্যাক্টেটিভ অবজেক্ট, ঠিক আছে? তো এছাড়া আরেকটা তোমার জানো কগনেট অবজেক্ট, ওটা আমি একটু লিখে দেখাচ্ছি, কারণ জায়গা আমরা এইবার দেখবো কি কগনেট অবজেক্টটা কি। কিছু ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, কিছু ইনট্রানজিটিভ ভার্ব দেখা যাচ্ছে কি তার সমান বা তার সমরূপ বা সেইরূপই একটি অবজেক্ট নেয়, ভার্বটা সেইরকম একটা অবজেক্ট নেয়। এই যে ইন্ট্রানজিটিভ ভার্বগুলো কিন্তু তার মতোই একটা করে অবজেক্ট নেয়, তাকে বলা হয় কগনেট অবজেক্ট, বা বাংলায় আমরা বলি সমধাতুজ কর্ম। যেমন কি এক্সাম্পল যদি আমি বলি, এক্সাম্পলটা এরকম, আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, ঠিক আছে? আমি ঘুমিয়েছিলাম, এখানে এটা কিন্তু ইয়ে হয়ে গেল, তোমার ক্রিয়া হয়ে গেল, ভার্ব হয়ে গেল। আর ওই স্লিপটা তখন কিন্তু অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে স্লিপের মতোই, স্লেপ্টের মতোই স্লিপ যেটা নিলাম, এটাকে বলা হচ্ছে সমধাতুজ অবজেক্ট বা কগনেট অবজেক্ট। তো আজকের আমরা ভালো করে বুঝলাম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আর এরপরে আমরা আরো ভালো করে বুঝে নেব পরের ভিডিওতে ফিনাইট, নন ফিনাইট, স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব। দেখো ভার্ব সম্বন্ধে তোমার যদি ক্লিয়ার কনসেপশন না আসে, তাহলে কিন্তু তুমি পরে গিয়ে টেন্সটাও ভালো করে বুঝতে পারবে না, তুমি গিয়ে ভয়েস চেঞ্জ ঠিক করে করতে পারবে না, তুমি ন্যারেশন বুঝতে পারবে না, ক্লজ ফ্রেজ কিছু বোঝা যাবে না। ওই সবগুলো আমি পরে যাচ্ছি, একে একে সমস্ত ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো। তো ভার্বটার যে ভিডিও 3টে আছে, 3টে বা 4টে ভিডিও হবে, তোমরা একটু ভালো করে দেখে নেবে, তাহলে ভার্ব সম্বন্ধে তোমাদের কোনো ধরনের কোনো মিসকনসেপ্ট আর থাকবে না, ঠিক আছে? আজকের এই অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে।